ওনার দাঁতে একটা ব্যথা হতো, ঘাটা শুকোচ্ছে না বলে যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে, ওনার গালটা ফুটো হয়ে যায়, ব্রেনের দিকে স্প্রেড করা শুরু করে দিয়েছে, থার্ড স্টেজটা টপকে চলে গেছেন। আমার নাম সুমন্ত রতন কর, পেশেন্ট হচ্ছে অমিত সেন, 52 ইয়ার্স। ওনার দাঁতে একটা ব্যথা হতো মাড়ির কাছে, সেই ব্যথা থেকে উনি এমনি ওষুধ খেত, দাঁতের ব্যথা ওষুধ খেতে খেতে যখন দেখলো যন্ত্রণা কমছে না, উড়িষ্যায় গেছিলেন। ওখানে উনি বায়োপসি রিপোর্ট করতে বলা হয়। বায়োপসি রিপোর্টে আসতে ওই 1 মাস মতো টাইম লেগেছিল। ততক্ষণে ব্যথাটা আরও বেড়ে গেছিলো। যখন ক্যান্সার আসেন, তারপর ক্যান্সারই আসে, তারপরে ওখান থেকে ওনাকে নিয়ে বোম্বে চলে যান এবং ওখান থেকে ওনারা সাজেস্ট করেন 10 দিনের মধ্যে অপারেশন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অপারেশনটা করা যাচ্ছে না, ঘাটা শুকোচ্ছে না বলে। ঘাটা শুকোচ্ছে না, যার ফলে ওনার যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। তখন ওনারা বললেন 3টে কেমো দেওয়া হবে। প্রথম 3টে কেমো দেওয়ার পরে তাও কমছে না। এরকম করতে করতে তারপরে আরও 2টো কেমো দেওয়ার পর ওনার গালটা ফুটো হয়ে যায়। কেমো দিতে দিতে 5 নম্বর ইয়েতে ওনার গালটা ফুটো হয়ে যায় এবং খেতে প্রবলেম হচ্ছে। তারপরেও 2টো কেমো, টোটাল 7টা কেমো পড়েছে। ততদিনে আপনার সিমটমটা ব্রেনের দিকে স্প্রেড করা শুরু করে দিয়েছে এবং থার্ড স্টেজটা টপকে চলে গেছেন। এই পরিস্থিতি আছে এখন। ওনার রিসেন্ট ওনাকে 1 সপ্তাহ ইঞ্জেকশন দেওয়া ছিল আপনার ওই ইনফেকশনটা কমানোর জন্য, যন্ত্রণাটা কম ছিল। রিসেন্ট হসপিটাল থেকে ওরা ডিসচার্জ লিখে দিয়েছেন বাড়িতে চলে আসার জন্য। 3 মাস পর আবার দেখা করতে বলেছেন। কিন্তু এই 2 দিন ধরে ওনার যন্ত্রণাটা অতিরিক্ত বেড়ে গেছেন। বলছে ব্যথার ট্যাবলেট দিচ্ছে, ব্যথার ট্যাবলেটও কোনো কাজ করছে না। রিসেন্ট কাল পর্যন্ত খবর হয়েছে রাত্রিবেলা উনি ঘুমোতে পারেননি এবং ওনার লিকুইড খাওয়ানো হচ্ছে নলের মাধ্যমে আজকে দীর্ঘ প্রায় 20-25 দিন ধরে।